আজকে আপনাদের আকাশ দেখা টেলিস্কোপ বানিয়ে দেখাবো, যে টেলিস্কোপ দিয়ে চাঁদ, শনি, বৃহস্পতি গ্রহ সহ মহাকাশের অন্যান্য জিনিস পর্যবেক্ষণ করা যায়। আমরা চেষ্টা করব এই টেলিস্কোপটা যতটা সম্ভব আপনাদের কম খরচে বানিয়ে দেখানোর। চলুন বানানো যাক। এই টেলিস্কোপ বানানোর জন্য আমাদের যে সকল জিনিস প্রয়োজন হবে, প্রথমে এরকম একটা কাগজের পাইপ নিয়েছি, যে পাইপ দিয়ে আমরা একটা রাফ টেলিস্কোপ বানাবো। এরপর এই মাপ অনুসারে আমরা একটা প্লাস্টিকের পাইপ দিয়ে মূল টেলিস্কোপ বানাবো। এরপর ইপক্সি রেজিন নিয়েছি, সুপারগ্লো আঠা নিয়েছি, টেলিস্কোপকে ব্যালেন্স করার জন্য এরকম দুটো জিনিস নিয়েছি, আর টেলিস্কোপের বেস বানানোর জন্য আমরা এরকম কিছু বোর্ড নিয়েছি। এরপর দুটো স্প্রে পেইন্টার টেলিস্কোপটাকে কালার করার জন্য। দেন আমাদের প্রয়োজন হবে ফোকাসার। যখন আমরা বোর্ডগুলো কাটবো, আমাদের চোখের সেফটির জন্য একটা সেফটি গগলস আছে, লেন্সের একটা সেট যেখানে আছে উত্তল অবতল লেন্স, সেই সাথে আছে একটা লেন্স স্পেসার। এরপর ভিউ ফাইন্ডার, একটা ডায়াগোনাল, দুটো আইপিস, একটা 25 মিলিমিটার, একটা 10 মিলিমিটারের। তো চলুন এবার আমরা টেলিস্কোপটা অ্যাসেম্বল করে ফেলি। এই প্লাস্টিকের পাইপ দিয়ে মূল টেলিস্কোপ বানানোর আগে আমরা কাগজের পাইপ দিয়ে একটা টেলিস্কোপ বানিয়ে দেখব, যে টেলিস্কোপটাতে আমরা দেখব যে ফোকাস ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। দেন সেই মাপ অনুসারে আমরা মূল টেলিস্কোপ বানানোর কাজে হাত দেব। সো এখন আমরা এই কাগজের পাইপটা কেটে নেব। এই পাইপটা আমরা একটা নির্দিষ্ট দূরত্বে কাটবো, তবে তার পূর্বে আমরা এখানে ফোকাসারটা সেট করে নেব। এরপরে ডায়াগোনালটা ফিট করে নেব। এখানে স্ক্রুটা একটু ঢিল করতে হবে। এরপর আইপিস, এটা দেখতে এরকম, এটা ডায়াগোনালের মাথায় এভাবে বসিয়ে দেব। ব্যাস, এখন আমরা মাপ নেওয়ার জন্য তৈরি। তবে তার পূর্বে এই ফোকাসারটাকে অর্ধেক বরাবর বের করে নেব। এখানে আমাদের যে অবজেক্টিভ লেন্স আছে, এটার স্পেসিফিকেশন হচ্ছে এটার ব্যাস 60 মিলিমিটার আর এটার ফোকাল লেন্থ 800 মিলিমিটার বা 80 সেন্টিমিটার। তো সেই অনুসারে আমরা এখানে 80 সেন্টিমিটার কেটে নেব। যেহেতু আমরা এখানে ইরোর ক্যালকুলেশন করতেছি, যে কারণে 80 সেন্টিমিটার কম একটু 75 সেন্টিমিটার মাপ দিয়ে নেব। ডায়াগোনাল এখান থেকে আমরা মাপ নেব, এখান থেকে এ পর্যন্ত মাপ নিলে আমাদের 75 সেন্টিমিটার হচ্ছে। এরপর আমরা এটাকে আনুমানিক মাঝ বরাবর কেটে নেব। এখান থেকে আনুমানিক আমরা এতটুকু অংশ কেটে নেব এই পাইপের। এরপর এই ছোট অংশটাকে মাঝ বরাবর কেটে নেব। তো কেটে ফেলা এই পাইপের অংশ দিয়ে আমরা এই দুটো পাইপকে এভাবে জোড়া দেব। এই লেন্সের ফোকাল লেন্থের ইরোর বের করার জন্য আমরা এই পাইপটাকে এভাবে কম বেশি করে ইরোরটা বের করতে পারি। এখন আমরা এই পাইপের মাপ অনুসারে এই বোর্ডটা এভাবে কেটে নেব। এরকম আমাদের মোট 5টা গোল অংশ লাগবে। এরকম আমরা 5টা অংশ গোল করে কেটে নিয়েছি। এগুলোর মধ্যে থেকে এই লেন্সগুলো আছে, এগুলো আমরা যাতে এইভাবে সেট করতে পারি, এইভাবে একটা, আর আর একটা লেন্স, দুটো। এখন আমরা যে কাজটা করব, এই স্পেসারটা একটা লেন্সের উপরে বসিয়ে দেব। দেন আরেকটা লেন্স এই স্পেসারের উপর এভাবে বসিয়ে দেব। আর আমরা যে আর দুটো অংশ কেটে নিয়েছি, একটা এই পাশে বসিয়ে দেব, আরেকটা এ পাশে বসিয়ে দেব। এবার আমরা এটাকে সুপার গ্লো আঠা দিয়ে আটকে নেব। আর বাকি যে আরেকটা অংশ আছে, এটা প্রয়োজন না, এটা অতিরিক্ত থেকে গেল। ও হ্যাঁ, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যখন এই দুটো লেন্স, একটা লেন্স আরেকটা লেন্সের উপর বসিয়ে টেস্ট করে দেখব যে স্পেসার ছাড়াই খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে কিনা। এমন মনে হবে যে বাতাস নেই বললেই চলে। এটার ধার বেয়ে সুপার গ্লো আঠা লাগিয়ে নিলাম। আরেকটা যে লেন্স আছে এটার উপর এভাবে বসিয়ে দেবো। আমরা এই দুটো লেন্সকে এভাবে সুপার গ্লো আঠা দিয়ে আটকে নিয়েছি। এখন আমরা এই কাগজের যে পাইপটা আছে, এই কাগজের পাইপের মাথায় সেট করে এটা টেস্ট করব। এবার আমাদের যে ফোকাসারের সাথে ডায়াগোনাল আছে, এটাকে এর মাথায় বসিয়ে নেব টেস্ট পারপাসের জন্য।
এখন আমরা এটা বাইরে নিয়ে যাব এবং বাইরে নিয়ে গিয়ে দেখবো যে ঠিক কোন ফোকাল লেন্থে এটা সুন্দরভাবে আমরা দেখতে পারি। এটা আমরা বাইরে থেকে টেস্ট করে দেখেছি, এখন আমরা একটা মাপ নেব। তো এই অংশটা যেহেতু টেলিস্কোপ ভিতরে থাকবে, সো এখান থেকে আমরা ধরবো এই পর্যায়ে, এখান থেকে যদি এই পর্যন্ত আমরা ধরি তাহলে আসতেছে 63 সেন্টিমিটার। আর যদি ডায়াগোনাল পর্যন্ত এক্সটেন্ড করি তাহলে এখানে আসতেছে 81 সেন্টিমিটার। আর এই 1 সেন্টিমিটারটা ইরোর, যেটা হওয়ার কথা ছিল 80 সেন্টিমিটার বা 800 মিলিমিটার। এখানে আমরা পাইপে 63 সেন্টিমিটার মেপে নেব। যেহেতু আমাদের মাপ ঠিক আছে, এই লেন্স সহ গোল অংশ মানে অ্যাডাপ্টারটা খুলে নেব এবার। তো আমরা মাপের সুবিধার্থে এই রকম পাইপের যে আরেকটা অতিরিক্ত অংশ ছিল সেটা থেকে এরকম একটা গোল অংশ কেটে নিয়েছি। এই মাপটা এখন এই লেন্স সহ অ্যাডাপ্টারের উপর বসিয়ে দেব। দেন এটা পেন্সিল দিয়ে এভাবে গোল দাগ দিয়ে নেব। এই টেলিস্কোপ দিয়ে আমরা দূরের জিনিস যেহেতু জুম করে দেখব, যে কারণে এটা স্থির হওয়া খুব বেশি প্রয়োজন আমাদের। এই কারণে একটা স্টেবল বেস বানিয়ে নিতে হবে। চলুন এটা বানিয়ে ফেলি। আমরা এখানে একটা চারকোনা বক্সের ফ্রেম বানাবো। এই কারণে 8.4 সেন্টিমিটারের দুটো আর 11 সেন্টিমিটারের দুটো বোর্ড কেটে নেব। এগুলো মূলত টেবিলের পায়া, যেগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। আমাদের এই জিনিসটা তৈরি করা রেডি। এটা আমরা এতক্ষণ ধরে তৈরি করতেছিলাম। এবার এটার ভিতরে অপটিক্যাল টিউবটা প্রবেশ করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। ভিউ ফাইন্ডারটিকে বসানোর জন্য পাইপে আমরা এরকম দুটো ফুটো করে নিচ্ছি। এখন আমরা পাইপে রং করে নিব। ভিতরে কালো রং করে নিচ্ছি যাতে করে রিফ্লেকশন না হয়, আর বাইরে ব্লু রং করে নিচ্ছি। রং করার পরে গোল বেসগুলোর মাঝখানে আমরা ফুটো করে নিচ্ছি। উপরের গোল অংশটি যাতে ফ্রিলি রোটেট করে, যে কারণে এরকম 3টি প্লাস্টিকের পায়া লাগিয়ে নিচ্ছি।
টেলিস্কোপের জুম যেহেতু বেশি, যে কারণে খোলা আকাশে গ্রহগুলো খুঁজে বের করা বেশ কঠিন হয়ে যায়। এক্ষেত্রে ভিউ ফাইন্ডার বেশ কাজে দেয়। এখন আমরা এর উপরে একটা স্ক্রু লাগাবো যাতে করে এই টেলিস্কোপটার ব্যালেন্স ঠিক থাকে। এরপর এখানে আরেকটা স্ক্রু লাগাবো যাতে করে আমরা টেলিস্কোপটা একটা নির্দিষ্ট ফোকাসে রেখে দেন আমরা এটা লক করতে পারি। ও, টেলিস্কোপটা হাতে নিয়ে একটা হ্যাভি ফিল হচ্ছে। তো আমাদের টেলিস্কোপ বানানো কমপ্লিট। এখন আমরা অপেক্ষা করতেছি চাঁদ দেখার জন্য এবং শেষে দেখবো অন্য কোনো গ্রহ দেখা যায় কিনা। আজকের এই টেলিস্কোপ বানাতে আমাদের আনুমানিক খরচ হয়েছে প্রায় 12,000 টাকার মতো। আর এই টেলিস্কোপ তৈরিতে সার্বিক সহযোগিতায় ছিল মেকবি সায়েন্টিফিক। টেলিস্কোপ তৈরির সকল প্রয়োজনীয় জিনিস নাম সহ পেয়ে যাবেন মেকবি সায়েন্টিফিকের ফেসবুক পেজে। আর সেই সাথে এ ধরনের বানানো টেলিস্কোপ ছাড়াও আপনারা যদি ভালো মানের প্রফেশনাল টেলিস্কোপ কিনতে চান সেগুলো আপনারা পেয়ে যাবেন মেকবি সায়েন্টিফিকে। এখন রাত বাজে 3:30। আমরা রাত 2টা থেকে অপেক্ষা করতেছিলাম কারণ আজকে চাঁদ উঠেছে রাত 2টায়। আর সেই সাথে আমাদের টেলিস্কোপটা রেডি করতে বেশ একটা সময় লেগে গেছে। দেখেই টেলিস্কোপ দিয়ে এখন কেমন চাঁদ দেখতে পাই। চাঁদটা এখন আমার মাথার উপর বরাবর আছে, ওই যে এটা বরাবর আমাদের টেলিস্কোপটা তাক করাতে হবে। আপনাদের চাঁদের ফুটেজ দেখানোর সুবিধার্থে এরকম একটা মোবাইল মাউন্টে আইপিসটা লাগিয়ে নিয়েছি। এটাকে এবার টেলিস্কোপে সেট করে নেব। এই তো আমাদের চাঁদ দেখা গেছে। এই টেলিস্কোপ দিয়ে আজকে আমরা মূলত 80 গুণ জুমের চাঁদকে পর্যবেক্ষণ করছি। 25 মিলিমিটার আইপিস দিয়ে দেখলে চাঁদকে আমরা এরকম দেখি। 10 মিলিমিটার আইপিস ব্যবহার করলে আমরা 80 গুণ পর্যন্ত জুম পেয়ে যাচ্ছি, যেটা দেখতে এরকম। আজকে চাঁদের ভিজিবিলিটি 44%, যেটাকে আমরা প্রায় হাফ মুন বলতে পারি। টেলিস্কোপে আমরা চাঁদের বেশ কিছু ক্রেটার ও নদী দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা চাঁদের সবচেয়ে বড় অ্যাপিনাইন পর্বতমালা দেখতে পাচ্ছি। বৃহস্পতি গ্রহ আকাশে বেশ জ্বলজ্বল করছে। টেলিস্কোপটা দিয়ে আমরা বৃহস্পতি গ্রহকে এরকম দেখতে পাই। আমরা চাঁদ দেখা শুরু করছি রাত 3টায়। আমরা যতক্ষণে চাঁদ দেখা শুরু করেছি ততক্ষণে শনি গ্রহটা ডুবে গিয়েছে, যে কারণে আজকের ভিডিওতে আপনাদের এটা দেখাতে পারতেছি না। চাঁদটা আমরা মোটামুটি ভালোই দেখতে পেরেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন।